আজকে নিয়ে এসেছি মন প্রাণ কলিজা ঠান্ডা করার মতো ওয়াটারমেলন অ্যান্ড মিল্ক পুডিং। এই প্রচণ্ড গরমে এই ধরনের পুডিংগুলো সাধারণত কলিজা ঠান্ডা করার মতো একটা পুডিং। আর এই পুডিংটা দেখতে যেমন লোভনীয়, খেতে তো দুর্দান্ত টেস্টি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি দূরে এবং কাছে, দেশে এবং দেশে বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। তরমুজ তরমুজগুলোকে ঠিক এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী স্লাইস করে কেটে নেবেন। তারপর এখানে দেখুন যে বিচিগুলো আছে, এখন আমি বিচিগুলো ফেলে দিব। বেছে বেছে সবগুলো বিচি ফেলে দিব। বিচিগুলো ফেলে তারপর এই যে তরমুজের টুকরোগুলোকে এগুলোকে আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে যে পিউরিটা হয়েছে, এই পিউরিটা এখন একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম। প্যানের মধ্যে নিয়ে তারপর আমি চুলাটাকে অন করে দিব। তবে এটাকে একদম ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, যেন এটার মধ্যে কোনো রকম কোনো আস্তে আস্তে তরমুজের অংশ না থাকে। এই পিউরিটির মধ্যে যদি তরমুজের আস্তে আস্তে অংশগুলো থাকে, মানে দানাদার অংশগুলো থাকে, তাহলে কিন্তু এই পুডিংটা কিন্তু স্মুথ হবে না, আর খুব একটা সুন্দর হবে না, ভালো হবে না। এখন এটাকে আমি কিছুটা টাইম জাল দিয়ে নিয়েছি। জাল দিয়ে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। তবে তরমুজটা মিষ্টি কতটুকু হবে তার উপর ডিপেন্ড করে চিনিটা দিবেন, কারণ অনেক তরমুজ মিষ্টি বেশি হয়ে থাকে, আবার অনেক তরমুজ মিষ্টি খুব একটা হয় না। তার জন্য কি করবেন, মিষ্টিটা ব্যালেন্স করে দিবেন। আপনি মিষ্টিটা কতটুকু খাবেন সেই অনুযায়ী ব্যালেন্স করে দিবেন। তো আমি এখানে 4 টেবিল চামচের মতো চিনি দিয়েছি। চিনিটা দিয়ে তারপর এটাকে অনবরত নাড়তে হবে। এটা কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না, তাহলে কি হবে, নিচে তলানিতে যদি লেগে যায় তাহলে কিন্তু পুডিংটা খেতে খুব একটা ভালো লাগবে না। অনবরত এটাকে নাড়ার মধ্যে রাখতে হবে। নাড়ার মধ্যে রেখে তারপর এটাকে অনেকটা কমিয়ে নিতে হবে। এটাকে জাল দিয়ে যদি কমিয়ে নেন তাহলে কি হবে, তরমুজের যে পুডিংটা, এই পুডিংটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। এখন দেখুন এটাকে কিন্তু আমি অনেকটা কমিয়ে নিয়েছি। এটা কিন্তু অনেকটা আঠালো আঠালো হয়ে গিয়েছে, কমে এটা কিন্তু অনেকটা আঠালো আঠালো হয়ে গিয়েছে। এই পিউরিটা জাল দিলে দেখবেন একটা পানি বের হয়, সেই পানিটা কোনোভাবেই যেন না থাকে। এটাকে জাল দিতে দিতে দেখবেন পানিটা কিন্তু একদম চলে গিয়েছে, আর এই যে পিউরিটা অনেকটা ঘন হয়ে গিয়েছে। এখন আমি এখানে নিয়েছি আগার আগার পাউডার। এখানে আমি 1 টেবিল স্পুনের মতো আগার আগার পাউডার নিয়েছি। এখন একটু ঠান্ডা পানি দিয়ে এটাকে ভালো করে গলিয়ে নিতে হবে। তবে অবশ্যই এই পাউডারটা কিন্তু সরাসরি দিতে যাবেন না। সরাসরি যদি দিতে যান তাহলে কিন্তু পাউডারটা দলা পেকে যায়। এটা কিন্তু মিশ্রণটা সুন্দরভাবে এটা মিশে যায় না। তার জন্য কি করবেন, এই আগার আগার পাউডারটা একদম পানি দিয়ে ভালো করে মিক্সড করে তারপর দিয়ে দিবেন। আর অবশ্যই চেষ্টা করবেন এই পাউডারটা ভালো দেখে কেনার। এখন এই পাউডারটাকে দিয়ে আমি অনবরত নাড়বো, নাহলে কিন্তু এটা একদম জমাট হয়ে যাবে। এটা ভালো করে কিছুটা টাইম নেড়ে, জাস্ট কয়েক সেকেন্ড নেড়ে তারপর আমি এটাকে উঠিয়ে নিব। এখন এটাকে সেট করতে করতে আমি এখানে অন্য পাশে বসিয়ে দিলাম একটু দুধটাকে বসিয়ে দিলাম, চুলাটাকে অন করে দিলাম। এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে একটু ঘি, সামান্য একটু ঘি এখন ভালো করে ব্রাশ করে নিচ্ছি একটা অয়েল ব্রাশ দিয়ে। এই ব্রাশটা দিয়ে ভালো করে ব্রাশ করে নিব, কারণ এই ঘিটা যদি দেওয়া হয় তাহলে কিন্তু পুডিংটা খুব সুন্দরভাবে উঠে যাবে, আর এই বাটির মধ্যে বিন্দুমাত্র থাকবে না, একদম ফ্রেশ হয়ে উঠে আসবে। এখন আমি এই তরমুজের পিউরিটা ঢেলে নিব, ঢেলে এটাকে সেট করে নিব। তো এটাকে আমি কিছুটা টাইম রেখে দিব। রেখে এখন আমি যে দুধটা বসিয়েছিলাম সেই দুধটাকে অনবরত নাড়তে হবে। আর আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে আমি বাটির মধ্যে যে ঘি ব্রাশ করেছি, আপনি কী করবেন, ঘির পরিবর্তে তেলও ইউজ করতে পারেন। এখন এখানে আমি দিয়ে দিব ফুল ক্রিম গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে এই পুডিংটা এতটা টেস্টি হয়, যেটা মিল্কের যে অংশটা, সে অংশটা কিন্তু ভীষণ টেস্টি হয়। এখন এখানে ফুল ক্রিম গুঁড়ো দুধ প্রায় 2 থেকে 3 টেবিল স্পুনের মতো দিয়েছি। আপনারা কতটুকু করবেন সেই অনুযায়ী দুধটা অ্যাড করতে পারেন। এখন এটাকে অনবরত নাড়বো যাতে কোনো রকম কোনো স্বর না হয়। এটাকে অনবরত নেড়ে তারপর আমি এখানে দিয়ে দেবো চিনি। চিনিটা আপনার মিষ্টি কতটুকু খাবেন সেই অনুযায়ী চিনিটা অ্যাড করবেন। এখানে আমি চিনি ইউজ করেছি 3 টেবিল স্পুনের মতো, যেহেতু আমার দুধটা কিন্তু বেশ ঘন। আমি যে লিকুইড দুধটা বসিয়েছিলাম সেটাকে অনেকটা কমিয়ে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি ফুল ক্রিম গুঁড়ো দুধ, তার জন্য আমি চিনিটাকে ব্যালেন্স করে দিয়েছি। তো এটাকে কিন্তু অবশ্যই অনবরত নাড়ার মধ্যে রাখতে হবে, কারণ অনবরত নাড়ার মধ্যে যদি না রাখেন তাহলে কিন্তু এটা সর পড়ে যাবে।
তারপর এটাকে আমি কিছুটা পরিমাণ নিয়েছি আগার আগার পাউডার, প্রায় 1 টেবিল স্পুনের মতো নিয়েছি। নিয়ে তারপর পানি দিয়ে ভালো করে আবার সেম ওয়েতে মিক্সড করে নিয়েছি। মিক্সড করে এখন এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে তারপর এটাকে এখন কিন্তু অনবরত নাড়তে হবে, একদম ঘন ঘন করে নাড়ার মধ্যে রাখতে হবে, নাহলে কি হবে এটা কিন্তু একদম জমে যাবে। এটাকে জাস্ট কয়েক সেকেন্ড এভাবে নাড়ার মধ্যে রাখতে হবে, নেড়ে তারপর চুলাটাকে অফ করে দিতে হবে। এখন আমি যে বাটিটার মধ্যে সেট করেছিলাম তরমুজের পিউরিটা, সেই পিউরিটির মধ্যে এখন আমি আবার উপরে এটা দিয়ে দিব। এটা দিয়ে দিলে দেখবেন এটা অনেকটা সেট হবে না। তার জন্য কি করতে হবে সেটা আমি বলছি। যারা এই ভিডিওটি দেখছেন প্লিজ কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। আর প্লিজ আপনার ফেসবুকে অথবা যেই কোনো মিডিয়াতে একটি শেয়ার দিতে ভুলবেন না যদি বিন্দুমাত্র ভালো লাগে। তো এখন এটাকে আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি নর্মাল টেম্পারেচার 1 আওয়ারের মতো। নর্মাল টেম্পারেচার কিন্তু 1 আওয়ার মতো রেখে দিলে কিন্তু এটা সেট হয়ে যাবে। এখন আমি ফ্রিজ থেকে 1 ঘন্টা পরে এটা নিয়ে এসেছি। এখন একটা নাইফের সাহায্যে একদম পাশটা একটু এভাবে একটু করে নিচ্ছি। এতে করে কি হবে এটা খুব সুন্দরভাবে একদম স্মুথলি উঠে আসবে। করে তারপর এরকম একটা প্লেটের মধ্যে ঠিক এরকমটা করে নিলে কিন্তু এটা একদম খুব সুন্দরভাবে উঠে চলে আসবে। দেখুন কতটা সুন্দরভাবে উঠে চলে এসেছে। এটার একমাত্র কারণ হচ্ছে আমি যে ঘিটা ব্রাশ করেছিলাম বাটির মধ্যে, তার জন্য কিন্তু এটা স্মুথলি উঠে চলে এসেছে। আর এটা কতটা স্মুথ হয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। আর বাটিটা তো আপনারা দেখতে পাচ্ছেন কতটা ক্লিন হয়ে চলে এসেছে। যারা এই ভিডিওটি নতুন দেখছেন অথবা আমার চ্যানেলটি নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। এতে করে কী হবে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব আপনার ইউটিউবে সর্বপ্রথম নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। দুটি কিন্তু আলাদা আলাদা করে সেট করার কারণে দুটি কিন্তু আলাদা হয়ে গিয়েছে। আর এটা দেখুন কতটা সফট হয়েছে। আমার চ্যানেলে শুধু কুকিং না, আমি বিভিন্ন ধরনের ঘরোয়া টিপস এবং ক্লিনিংয়ের ভিডিও দিয়ে থাকি, যেটা প্রত্যেকটি গৃহিণীর জন্য খুবই খুবই হেল্পফুল। আর মাশাআল্লাহ যেসব আপুরা কিন্তু আমার নিয়মিত ভিউয়ার্স তারা কিন্তু খুবই পছন্দ করেন আমার ক্লিনিকের ভিডিওগুলো। আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন সাংসারিক বিভিন্ন হেল্পফুল ভিডিওগুলো পেতে। আসসালামু আলাইকুম।